আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ওকে ফাইন। আ কেমন আছেন সবাই? আ এতটুকু বলেন আমাকে সব ঠিকঠাক আছে কিনা এবং সব সুস্থ আছে কিনা? ওকে? ফাইন। যদি সব ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, সাউন্ড থেকে ক্লিয়ার হয়। আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের রিটেন ক্লাস 2 যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, অনেক, 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 অনেক ধন্যবাদ। ওকে? ফাইন। আ আমরা আজকে রিটেন ক্লাস পার্ট 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের আজকের আয়োজনটা রিটেন নিয়ে এবং রিটেনের উপরে আজকের আমাদের একটা ক্লাস অ্যাকাউন্টিং এর ওকে ফাইন। আগে একটা নিয়েছি, আজকে আরেকটা ক্লাস এবং আরো একটা ক্লাস হবে রিটেনের উপরে। এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের রিটেন প্রিপারেশন অ্যাকাউন্টিং এর জন্য শেষ করব। আজকে আমাদের কিছু অধ্যায় বাকি ছিল গতকাল ক্লাসে। সেই অধ্যায়গুলো আজকে আমরা সলভ করব। সবাইকে একটু জানাচ্ছি সবাই চলে আসেন। যারা এখনো আসেননি সবাইকে মেনশন দেন। সবাই চলে আসুক। ইনশাআল্লাহ রিটেনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন। ভালো কিছু হতে যাচ্ছে এবং আপনাদেরকে একটা নোটিশ দিয়ে স্পেশাল আমরা প্রতি বছর র‍্যাপিড ফায়ার এর জন্য 200 জনকে সিলেক্ট করি। এই 200 জন স্টুডেন্ট হচ্ছে যারা কিনা আমরা একটা এক্সাম নিব। এক্সামে যারা টপ করবে ৩টা এক্সাম নেব। ৩টা এক্সাম যারা এভারেজ টপ করবে সেরকম ২০০ জনকে আমরা নিয়ে একটা র‍্যাপিড ফায়ার টেস্টের মাধ্যমে আমরা ওদের প্রিপারেশন নেব। এটা হচ্ছে কিরকম প্রতি বছরই হয়। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে শুধু যারা ঢাবিতে পরীক্ষা দেবে টার্গেট ওদেরকে আমরা একটা এক্সাম নিই। ৩টা এক্সাম নিব আমরা স্পেশালি ৩টা এক্সামের গড় করে আমরা হচ্ছে র‍্যাপিড ফায়ার এর জন্য ওদেরকে তৈরি করব এবং ওদের জন্য একটা স্পেশাল গ্রুপ থাকবে জাস্ট ওদের ডেট নির্দেশনা সমস্যা হলেই। তো এরকম স্পেশাল সার্ভিস যারা আসছে মানে স্পেশাল সার্ভিস বলতে স্পেশালি একটা আলাদা গ্রুপ থাকবে আরকি যারা টপ ২০০ করবে আরকি। তো এইজন্য আপনাকে বলব সবাইকে রিকোয়েস্ট করব ভালো করে প্রিপারেশন নেন। খুবই দ্রুত এক্সামটা হবে এবং এই এক্সামে আপনাকে ভালো করতে হবে। আমরা আগের থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। শাহরিয়ার স্যারও অবভিয়াসলি আগের থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং শাহরিয়ার স্যার অলরেডি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। এভাবে করে 3টা এক্সাম নেব আমরা। কথাটা কিন্তু মাথায় রেখেন, কেমন? 3টা এক্সাম নেব, ওকে? আমরা শুরু করি আমাদের প্রিপারেশন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন আজকে আমাদের টপিকস এর নাম হচ্ছে আমরা কোন কোন টপিক জন্য পড়তে চেয়েছিলাম একটু আমাকে বলবেন কাইন্ডলি। কোন কোন টপিকস পড়তে চেয়েছিলাম একটু বলবেন? গতকাল ক্লাসে কোন কোন টপিক পড়তে চেয়েছিলাম? কারো কাছে কি লেখা আছে বা নোট করা আছে? আমরা কোন কোন টপিক আজকে পড়তে চেয়েছিলাম? যদি কারো কাছে থাকে একটু আমাকে কাইন্ডলি জানান যে ভাইয়া এই টপিকস আমি পড়তে চেয়েছিলাম। সবাইকে জানাবো যে আমরা কোন কোন টপিকস অ্যাকচুয়ালি আজকে টাস্ক করব। একটু জানাবেন কাইন্ডলি আমাকে, হ্যাঁ? টপিক গুলোর কথা যদি আমি বলি, আমাদের আজকে হচ্ছে আমি শুরু করি তাহলে। ১ম এ অংশীদারি ছিল, এটা আমরা জানি, আমার মনে আছে। তারপর আস্তে, আস্তে আমি আসতেছি। তো দেখেন রিটেন সাপ্লিমেন্টে আজকে অংশীদারি পড়াশোনাটা, তারপরে অনুপাত বিশ্লেষণ কি ছিল? মনে হয় ছিল। অংশীদারিতে আমরা ১ম এ যাব। ঠিক আছে? কেউ একটু লিখে জানাবেন আমাকে, হ্যাঁ? দেখেন অংশীদারি ব্যবসা। এখান থেকে রিটেন কি আসতে পারে এটা একটু খেলেন। দেখেন। অংশীদারি ব্যবসা থেকে রিটেন কি? কুরিন আসতে পারে। অংশীদারি ব্যবসা কি পড়ছিলাম? কুরিন, হ্যাঁ, কুরিন পড়াবো। কুরিন, অংশীদারি কি বাকি আছে একটু আমাকে এক নজরে জানান যে ভাইয়া এই টপিক গুলা বাকি আছে। জাস্ট আমাকে এতটুকু জানান যে ভাই এইগুলা বাকি আছে। প্রাপ্য হিসাব বাকি আছে। প্রাপ্য হিসাব যাবো। তারপরে প্রাপ্য হিসাব বাকি আছে। কুরিন বা প্রাপ্য হিসাব, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসা বাকি আছে। আর কি বাকি আছে একটু আমাকে তোমরা জানাও আরকি। ঠিক আছে? ওকে ফাইন, আসো। দেখো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিটার্নের জন্য কি প্রশ্ন আসতে পারে, রাইট? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। কি বাট্টা অংশীদারি, হ্যাঁ, ওকে, তাহলে অংশীদারি শুরু করি। আসতে পারে ঋণের সুদ থেকে আসতে পারে। ২ নম্বরে আসতে পারে হচ্ছে অনুপাত থেকে আসতে পারে। ৩ নম্বর আসতে পারে হচ্ছে উত্তোলনের সুদ। এই ৩টা অপশন থেকে আসতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই ৩টা আইটেম থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই ৩টা আইটেম থেকে সবথেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এক এক করে ক্লিয়ার করি। ঋণের সুদটা আগে ক্লিয়ার করব। আমরা সবাই জানি ঋণের সুদটা কেমনে বের করে? ঋণের সুদ কয় পার্সেন্ট? ৬%। এখন বের করে কেমনে? যদি বলা হয় ১-০৭-২৩ ঋণ নেওয়া হয়েছে ধরেন ৫০,০০০ টাকা। এখানে আমরা সবাই জানি এরকম বলবে যে ঋণ নেওয়া হয়েছে, ঋণের সুদ কত টাকা? এরকম কোয়েশ্চেন আসলে রিটেনে আসতে পারে। তো আপনাকে কি অ্যান্সার করতে হবে? দেখেন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আইটেম করে পড়াচ্ছি। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে। তো আপনি তখন অ্যান্সার করুন এভাবে। কিভাবে অ্যান্সার করতে আমি গতকাল ক্লাসে শিখাইছি। ৫০,০০০ টাকার উপরে কয় পার্সেন্ট? ১ম এ হচ্ছে ৬%। তো ৬% করলে কত হয়? ৩,০০০। ৩,০০০ ভাগ ১২ গুণ ৬। তাহলে অ্যান্সার কত হবে? ১৫০০। অ্যান্সার শেষ। তো ঋণের সুদ ১৫০০ টাকা। বা ঋণের সুদ থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এরকম যে ঋণের সুদ কত টাকা? মানে পার্সেন্টেজ বের করা। পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তখন আপনাকে জানতে হবে। তো ঋণের সুদ থেকে এই টাইপের কোয়েশ্চেন হয়। এর বাইরে কোন টাইপের প্রশ্ন ঋণের সুদ থেকে নাই। তো রিটেনের ক্ষেত্রে ঋণের সুদ থেকে এই টাইপের প্রশ্ন হয়। তাহলে ভাই আর কি আসতে পারে? উত্তোলনের সুদের কয়টা আইটেম? আর অনুপাত থেকে প্রশ্ন আসতে, নতুন অনুপাতটা অনেক ইম্পর্টেন্ট। ওকে? এখান থেকে প্রশ্নটা আসতে পারে। এগুলো আপনাকে আমরা শিখাইছি। তারপরও আজকে দেখবো আমরা কিভাবে বের করতে হয়, রাইট? ওকে ফাইন, আসেন।
তাহলে নতুন অনুপাত থেকে কি কোশ্চেন আসতে পারে, সবাই একটু ভালো করে মন দিয়ে বুঝি। নতুন অনুপাত থেকে দেখেন, একটু আমি জাস্ট আপনাকে বুঝাই নতুন অনুপাত থেকে কিরকম কোশ্চেন আসতে পারে। খেয়াল করেন, আপনাকে এরকম বলা হলো, আমরা কোশ্চেন অলরেডি জানি, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। এটা এরকম জানি কিভাবে, আমরা জানি যে নতুন অনুপাত কেমনে বের করতে হয়, কিন্তু আমরা এখন প্র্যাকটিস করতে রিটেনের জন্য। দেখেন আমরা জানি ক ও খ দুজন অংশীদার, এরকম কোশ্চেন থাকলো অংশীদার, তারা হচ্ছে 3:2 অনুপাতে মুনাফা ভাগ করে নেয় এবং গোয়াকে তারা 5/1 দিল। এখন প্রশ্ন তো এরকম থাকে, আমি সবাই জানি, তাহলে অ্যান্সার পাওয়ার জন্য ধর এতটুকু জায়গা আছে। আমি তোমাদের সুফিয়ান ভাইকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে যতটুকু জায়গা থাকে এরকম করে একটা পিডিএফ ওদের তৈরি করে দিলে ওরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, দেখো এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা। ধরো তাহলে এখানে কেমনে অ্যান্সার, আমরা সবাই শর্ট টেকনিক জানি, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে কর কত হবে, কর অংশ 3 গুণ 4, অত ইজি। খর অংশ কত হবে, 2 গুণ 4। ওকে ফাইন, 2 গুণ 4। দেখো এত কম জায়গা থাকবে না, একটু বেশিই থাকে, একেবারে এত কম থাকে না। দ্বিতীয়টা হচ্ছে খর অংশ 3 যোগ 2 গুণ হচ্ছে 1। জাস্ট ওই জিনিসটা লিখে 3 4 12, 4 2 8, 3 2 5, 5 1 5, তাহলে 12 8 5। এই যে জিনিসটা আমরা করছি এইভাবে, আমরা বুঝছি, আমরা শেয়ার করাবো, হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা যে জিনিসটা বুঝছি, আমরা করতেছি এতদিন ধরে, এত সময় ধরে, আমরা জাস্ট ওটাকে রিটার্ন জন্য লিখবো। এখন রিটার্ন শিখানোর একটা উদ্দেশ্য নতুন অনুপাত বের করা না, শিখানোর একটা উদ্দেশ্য কি কি আসবে রিটার্নের জন্য, এবং এবং ওকে, এবং রিটার্নের জন্য কি কি আসবে, এবং রিটার্নের জন্য কোন কোন টাইপের লিখতে হবে, এইভাবে। তাহলে আমি কিন্তু এই কোশ্চেন গুলো পারি, তাহলে আমরা আজকে কি শিখতেছি, কিভাবে লিখতে হয়। দেখেন এর কিন্তু অ্যান্সার বের করাটা আপনি পারেন, কিন্তু কিভাবে লিখতে হয় এটা কি ক্লিয়ার? আমি আপনাদেরকে কি শিখাচ্ছি, আমি আবার বলি, এই কোশ্চেন গুলো আপনি পারেন, কিন্তু লিখতে হয় কি রিটার্নের জন্য, এটা শিখতে হবে। রিটেনের জন্য আপনার কি শিখতে হবে, কিভাবে লিখতে হয়। আই রিপিট, কিভাবে লিখতে হয়। রিটেনের জন্য আপনার কি শিখতে হবে, কিভাবে লিখতে হয়। আই রিপিট, কিভাবে লিখতে হয়। রিটেনের জন্য আপনার কি করতে হবে, কিভাবে লিখতে হয়। ওকে, কিভাবে কি করতে হয়, কিভাবে লিখতে হয়। আশা করি ক্লিয়ার। তো এই লিখতে হয় কিভাবে, এই জিনিসটা শেখাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বুঝছি, কিভাবে লিখতে হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট, কিভাবে লিখতে হয় এই জিনিসটাই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। ওকে, থ্যাংক ইউ। তো এইভাবে করে নতুন অনুপাতের কোশ্চেন গুলো আমরা লিখবো। তো এখন আসলে উত্তরণের সূত্র, এগুলা কিন্তু আমি আর প্র্যাকটিস করাবো না, এখন আপনি পারেন, এগুলো আপনি পারেন, আমি জাস্ট আপনাকে কিভাবে লিখতে হয় তা শিখাচ্ছি। উত্তরণের সূত্রের কোশ্চেন আসলে কিভাবে আমরা অ্যান্সার করব, এটা আমরা পারি অবশ্যই। 3 প্রকার কোশ্চেন আসে, যদি বলে মাসের শুরুতে, এগুলো আমরা সব 2বার করে পড়ছি। শুরু বললে 6.5, মাঝে বললে 6, শেষে বললে 6। আমি দেখি কিভাবে অ্যান্সার করব। মাসের শেষে 500 টাকা উত্তোলন, 500 টাকা উত্তোলন, সুদ 5%। ওকে ফাইন, দেখেন তাহলে সুদের পরিমাণ কত টাকা হবে। দেখেন তাহলে এখানে একটা জায়গা থাকবে এতটুকু। এখন অনেকের প্রশ্ন, স্যার জায়গাটা কতটুকু থাকবে, রাইট? তাহলে কতটুকু জায়গা থাকবে এর উপরে তোমাদের একটা পিডিএফ শিট আমি দিব, ঠিক আছে? ওকে চাই, আসো। এখন হচ্ছে অনুপাতকে সাইডে দেবো, কোনো সমস্যা নেই সাইডে দিলে। দেখো তো মাস শেষে কত, তাহলে সমান সমান দাও, সমান সমান দিয়ে। ওকে, তাহলে 500 টাকা পর কয় পার্সেন্ট, প্রথমে 5%। পার্সেন্ট করলে কত হবে, 500 টাকা 5% করলে হচ্ছে তোমার 25 টাকা। তাহলে 1 মাসের 25 টাকা, তাহলে মাসের শেষে হলে 5.5। তাহলে 5.5 মানে কত, 25। তাহলে এরকম তোমরা 25-এ 5 দিয়ে গুণ করলে কত, 75। 25-এ 5 দিয়ে গুণ করলে 75, আর 0.5 মানে কত, 0.5 মানে অর্ধেক, এই 25-এর অর্ধেক 12.5। তাহলে 75 আর 12.5 কত, 75 আর 12.5। তাহলে আমি এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। 75 যোগ 12.5 সমান সমান কত হবে, 75 85 87.5। এটা কোনো সমস্যা নেই। আবার তুমি যদি এটা লাইন না লিখে একবার লিখো তাও কোনো সমস্যা নেই, কারণ স্যার বুঝবে তুমি উইদাউট ক্যালকুলেশনে ক্যালকুলেট করছো। একটা ইনফরমেশন দিই, তোমাদের যে রিটেন খাতাটা দেওয়া হবে, ওই খাতার মনে করো একদম পিছনে একটা এক্সট্রা পেজ থাকতে পারে। সুফিয়ান ভাইরা যখন পরীক্ষা দিয়েছে তখন একটা এক্সট্রা পেজ ছিল, তার মানে এই রিটেন খাতার পাশে একটা এক্সট্রা পেজ থাকার সম্ভাবনা আছে। যদি থাকে তাহলে অবভিয়াসলি তোমরা রাফ করতে পারবা। পরীক্ষায় অনেক সময় স্যার বলে দেয় রাফ করো, অনেক সময় স্যার বলবে না রাফ করো। এখন যদি তোমার এরকম পিছনে খাতা পাতা থাকে, সাদা পাতা থাকে, তুমি প্রথমে দেখবা আছে কিনা, থাকলে স্যারকে জিজ্ঞাসা করবা, যদি থাকে তুমি সেভাবে ওটা রাফ করতে পারবে। থ্যাংক ইউ। তাহলে এইভাবে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? ওকে। ও 5 25-এ 125, সরি ভুল হয়েছে। আহারে, টেনশন সব ভুল করে ফেলাইছি। দেখো 5 25-এ 125, আর এটারে 25-এ গুণ করলে হয় যে 12.5। তাহলে 12.5, তাহলে 125 আলাদা 135, 137.5। ক্লিয়ার? ওকে, এইভাবে করতে হবে। আই হোপ তোমরা বুঝে গেছো। তাহলে আলটিমেটলি আমি কি বুঝছি, রিটেনের জন্য একটা খাতা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ।
ওকে, এই হচ্ছে আমাদের অনুপাত, মানে এবার যদি শুরু বলতো তাহলে 6.5 হইতো, শেষ বললে মাঝে বললে 6 হতো, কারণ তারিখ নাম থাকলে 6 হতো। তাহলে আলটিমেটলি রিটেনের জন্য মূল খেলাটা হচ্ছে আমরা ম্যাথ সব পারি কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। বা রিটেনের খেলাটা হচ্ছে কি আমি ম্যাথ সব পারি কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। রিটেনের মূল খেলা হচ্ছে আমি সব ম্যাথ পারি কিন্তু উইদাউট অপশনে প্র্যাকটিস করতে হবে, এটা রিটেনের খেলা। ওকে ফাইন। তাহলে এবার আমরা দেখো, তো তারপর আমরা আইটেমে যাব কি, আমরা অনুপাত থেকে এই তিনটা জিনিস আসতে, অনুপাত আসতে পারে, ঋণাতে এটা আসতে পারে। তো বাকি কোশ্চেন আমরা বুঝছি কিভাবে অ্যান্সার করব। তো আমাদের মূল খেলাটা হচ্ছে আমি উইদাউট অপশনে অ্যান্সার করা, ঠিক আছে? তো এবার আমরা আসবো শেয়ারের ক্ষেত্রে। তো শেয়ারের ক্ষেত্রে একটা কোশ্চেন সবচেয়ে বেশি আসতে পারে, আমি আবার বলছি দুইটা কোশ্চেন আসে। একটা অনাদায়ী শেয়ার তলব নিয়ে একটা কোশ্চেন আসে, একটা মুনাফা, দুই রকম কোশ্চেন আসে। একটা কোশ্চেন হচ্ছে খুব ভালো লভ্যাংশ রিলেটেড কোশ্চেন আসে, এই একটা কোশ্চেনই আসে দুইটা স্টেপে, শিখাই আমি। দেখো মনে করে বলা হলো এই কোশ্চেনটা গত বছর এসেছে, শেয়ার মূলধন মোট 2 লক্ষ, ওকে, অনাদায়ী শেয়ার হচ্ছে 50,000, ওকে, লভ্যাংশ কত পার্সেন্ট? 10% হলে সর্বোচ্চ লভ্যাংশ কত টাকা? লভ্যাংশ নিয়ে এরকম একটা কোশ্চেন আসতে পারে। দেখি তাহলে আমরা অ্যান্সার করতে ট্রাই, সবাই একটু দেখার ট্রাই করি। দেখো তাহলে এটাকে মনে করো ম্যাথ রিটেনে আসছে, এই জায়গা ফাঁকা আছে, তাই এইটুকুর মধ্যে আমাকে করতে হবে, এর থেকে বেশি থাকে আরো। তাহলে কি করতে হবে দেখো, এখন প্রশ্ন হচ্ছে মনে রাখবা অলওয়েজ আমাকে চেয়েছে শেয়ার লভ্যাংশ কত টাকা, এটা একটা অনাদায়ী, এটা একটা অনাদায়ী, এটা শেয়ার মূলধন। তাহলে আমরা অনাদায়ী মানে এটুকু বাদ দিতে হবে। অনাদায়ী মানে কি, অতটুকু বাদ দিই। তাহলে আমার 2 লাখ থেকে যদি আমি 15,000 বাদ দিই, তখন কত থাকছে? আমার থাকছে হচ্ছে 15 বাদে থাকে 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা ছাড়া প্রকৃত শেয়ার। তাহলে কয় পার্সেন্ট? 10%। 10% করলে কত হবে? 15,000। এটাই আমার লভ্যাংশ। এখন তুমি বলো স্যার আমি কেমনে বের করলাম? কারণ ভাইয়া ওনাদের এটা বাদ দিতে হয়। খুবই ইজি না? ইজি, কিন্তু কঠিন কখন হবে? যখন 10 টাকা 7% দেবে তখন তোমার জন্য কঠিন হবে। 10 টাকা 6% দেবে তখন তোমার জন্য কঠিন হবে। কিন্তু তুমি যদি ক্যালকুলেশনটা ভালো করে জানো তোমার জন্য এগুলো কোনো প্যারা হবে না। তাহলে আমরা কি এতটুকু বুঝছি যে এইখান থেকে লভ্যাংশ এটা এরকম একটা ম্যাথ থাকে, আর একটা লভ্যাংশ এরকম থাকে, আমি দেখাচ্ছি। তাই এরকম কোশ্চেন আসলে কিন্তু আমরা পারবো, কারণ এরকম কোশ্চেন আমাদের জন্য পারা যাবে। দেখেন আমি সব কঠিনটাও করাবো। আমি আবার বলছি আজকে কিন্তু আমরা ওয়ার্ম আপ করতেছি, কালকে যখন আমাদের আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটা হচ্ছে ম্যারাথন ক্লাস, এমসিকিউ রিটেন কোশ্চেন সব, সেটার উপর ভিত্তি করলে আমরা আরো কঠিন জিনিস যাব। আগে আমরা কি প্র্যাকটিস করি যে আমাদের আমরা এতটুকুই বলি, আমরা আগে প্র্যাকটিস করি যে আমরা আসলে পারি কিনা এই জিনিসগুলো, ঠিক আছে? ওকে আসি, এটা দেখেন এই বছরের মুনাফা হচ্ছে 1 লাখ টাকা, অগ্রাধিকার শেয়ার 5%-এ 50,000 টাকা, ঋণ 10%-এ 2 লাখ টাকা হলে সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে? তো এরা লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে? দেখো এই যে কোশ্চেনটা তোমরা অলরেডি সলভ, এই কোশ্চেন গুলো আসে, মনে করো এতটুকু জায়গা রাখা আছে তোমার জন্য সলভ করা, তাহলে কি করবা? এখন এইখানে দেখো কি আছে, অনাদি বাদিতা, যেটা এখনো বকেয়া আছে, এখনো আদায় হয়নি, যেটা এখনো মূলধন হিসেবে রূপান্তর হয়নি। মনে করো এখনো যেটা ফাইনালি মূলধন হিসেবে রূপান্তর, তার নাম অনাদি, অনাদি বাদ দিতে হয়। দেখো এই কোশ্চেনটা কি আছে এখানে, এখানে বলেছে হচ্ছে একটা মুনাফা দেওয়া আছে, সবাই একটু খেয়াল করি। এই মুনাফাটা যখন দেওয়া আছে তখন অগ্রাধিকার দেওয়া আছে 5%, ভালো করে বুঝি, অগ্রাধিকার 5% দেওয়া আছে। এখন ভাইয়া মূল ব্যাপার হচ্ছে, ভালো করে শুনি আমরা, হ্যাঁ দেখো মূল কনসেপ্টটা আছে এই জায়গায় যে অগ্রাধিকার দেওয়া আছে 5%, তাহলে এই যে ঋণ দেওয়া আছে 10%, সাধারণ শেয়ার দেওয়া আছে লভ্যাংশ কত টাকা লভ্যাংশ, ভালো করে বুঝি, ঠিক আছে? ওকে ফাইন। এখন সাধারণ শেয়ার সবার শেষে লভ্যাংশ পায়, ওকে ফাইন, সবার শেষে লভ্যাংশ পায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া খুব ভালো করে খেয়াল করো, তাহলে সাধারণ শেয়ার কত টাকা পাবে? আগে আমরা জানি যে মুনাফাটা থাকে, তাতে কি বাদ দিই আমরা? প্রথমে ঋণের সুদটা বাদ দেবো, তারপর অগ্রাধিকার শেয়ারটা বাদ দেবো। কিন্তু মনে রাখতে হবে এই যে নিট মুনাফা মানে কি? নিট মুনাফা মানে
এটা কর পরবর্তী মুনাফা। ওকে, আর নিট মুনাফা মানে হচ্ছে ঋণের সুদটা বাদ দেওয়া আছে। তাহলে কোনো অঙ্কে যদি নিট মুনাফা থাকে তাহলে তার এটা বাদ দেওয়া আছে। তো নিট মুনাফা থাকলে কি বাদ দেওয়া আছে? এই ঋণের সুদটা বাদ দেওয়া আছে। তাহলে এখন শুধু বাদ দিতে হবে কি 5% করলে কত? 2500। তাহলে 1 লাখ থেকে 2500 বাদ দিলে থাকে কত? 97,500। এটা আমার অ্যান্সার। এই লভ্যাংশটা কারা পাবে? এদের নিট মুনাফা বা লভ্যাংশ, এটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার পাবে। মানে আপনি বলতে পারেন স্যার ঋণের সুদ কেন বাদ দিলাম না? কারণ ঋণের সুদ অলরেডি বাদ দেওয়া আছে। স্যার কিভাবে বুঝলেন? নিট মুনাফা মানে হচ্ছে ঋণের সুদ বাদ দেওয়া আছে। যদি এখানে বলতো মোট মুনাফা তাহলে ঋণের সুদ বাদ দিতাম। যদি বলতো কর পূর্ব মুনাফা তাহলে ঋণের সুদ বাদ দিতাম। কর পূর্ব মুনাফা বললো ঋণের সুদ বাদ দিতাম। তাহলে কর পূর্ব মুনাফা বললো ঋণের সুদ বাদ দিতাম, মোট মুনাফা বললো ঋণের সুদ বাদ দিতাম। কারণ ঋণের সুদটা আগে বাদ যায়, ঋণের সুদটা আগে বাদ যায়। আর এখানে নিট মুনাফা বলছে মানে নিট মুনাফা আর এক নাম কি? কর পরবর্তী। আর কর পরবর্তী মানে ঋণের সুদ বাদ দেওয়া আছে। কর পরবর্তী মানে ঋণের সুদ বাদ দেওয়া আছে। ক্লিয়ার? মোট মুনাফা বললো ঋণের সুদ বাদ দিত আগে, কর পরবর্তী বললো বাদ দিত। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলা এই কোশ্চেন আসতে পারে, এখান থেকে ঝামেলা সৃষ্টি হয়। ওকে, আরটা আসলে শেয়ারের বর্তমান মূল্যটা, এটা আমি তোমাদেরকে সেই ক্লাসও পড়াইছি, শেয়ারের মূল্য বের করলে কেমনে বের করতে হয়। বাট রিটেনের ক্ষেত্রে তোমরা এইভাবে, মানে আমি বলতে চাচ্ছি ভাইয়া, আমি রিটেন নতুন করে পড়ানোর কিছু নেই। কেন? রিটেন হচ্ছে কি এমসিকিউ জাস্ট অপশন থাকবে না। আমি আবার বলছি, রিটেন হচ্ছে কি এমসিকিউ জাস্ট তার অপশন থাকবে না। রিটেন মানে কি? রিটেন মানে হচ্ছে এমসিকিউ জাস্ট তার কি থাকবে না? অপশন থাকবে না। রিটেন মানে হচ্ছে এমসিকিউ জাস্ট তার অপশন থাকবে না। ক্লিয়ার? ভাইয়া 50,000 কেন বাদ দিছো? এটা তো শেয়ার, তুমি লভ্যাংশ বাদ দিবে, এটা মুনাফা ভাইয়া। শুধু লভ্যাংশটা বাদ দিবা, শুধু লভ্যাংশটা বাদ দিবা। ঠিক আছে, ওকে ফাইন। আসি এবার কুড়িনে। সবচেয়ে বেশি সমস্যা যেখানে, আমরা সেখানে যাব। দেখেন, কুড়িনের ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, আপনারা সবাই খেয়াল আছে কিনা আমি জানি না। আমি আজকে কুড়িনে আপনাদেরকে এ টু জেড সলভ করবো, যেখানে কোনো কি থাকবে না, উইদাউট অপশনে। ঠিক আছে, কুড়িনের ক্ষেত্রে সবাই আসি আমরা, ইনশাল্লাহ কুড়িন ঠিক হয়ে যাবে। কুড়িনের ক্লাস করেছেন কে কে? একটু বলেন তো আমাকে। কুড়িনের ক্লাসটা কে কে করেছেন একটু আমাকে এটা বলেন তো। কুইনের ক্লাসটা কে কে করেছেন এটা একটু বলেন আমাকে। সবাই করেছেন কুইনের ক্লাস? কুইনের থেকে কি কি কোশ্চেন আসতে পারে আগে লিখে নেন। রিটার্ন আসতে পারে হচ্ছে 1 নম্বরে সমাপনী কুইন সঞ্চিতি, 2 নম্বরে নতুন কুইন সঞ্চিতি, 3 নম্বর নিট কুইন, ওকে 4 নম্বরে নতুন কুইন। এইগুলা বেশি থাকে, নিট দাঁত থাকে। তাহলে কুইনের সঙ্গে থেকে এইগুলা প্রশ্নগুলো সব থেকে আসে। ওকে ফাইন, তাহলে স্ক্রিনশট দিন 1 2 3। এখন আসেন এই কুইন থেকে কোশ্চেন কিভাবে একটু সেটা দেখবো আমরা এখন। দেখেন এখানে একটা কোশ্চেন আছে, কি বলেছেন এখানে? লাভ ক্ষতিতে চার্জ, ভালো করে খেয়াল করবেন, আমরা এটা উইদাউট অপশনে সলভ করব। আচ্ছা, লাভ ক্ষতিতে চার্জ মানে কি? মনে রাখবেন, লাভ ক্ষতিতে চার্জ মানে হচ্ছে নিট কুইন, নিট কুইন। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই নিট কুইন বের করার সূত্রটা কি? ওকে, আবার বল, নিট কুইন বের করার সূত্রটা কি? কুইনের 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 ওকে দেখো, এখন এই নিট কুইনটা কেমনে বের করা? আমরা সবাই জানি বাংকার পদ্ধতি, বামে থাকে কুইন, ডান পাশে সবকিছু, এভাবে বের করতে হয়। যেমন দেখেন এখানে কি আছে, 21/9 কুইন সঞ্চিতি 4,000, কুইন সঞ্চিতি মানে 4 এর বেশি যাবে। কুইন বাবদ অবলম্বন 6,000, কুইন বাম পাশে যাবে। কুইন অবলম্বিত কুইন পুনরুদ্ধার, এটা যাবে এক পাশে, কারণ কুইন পুনরুদ্ধার এখানে হয়। 31 ডিসেম্বর তারিখে দেনাদার থেকে সমাপনী এত টাকা, দেনাদারের সমাপনীদের 31 তারিখে, এর উপর 10% কুইন সঞ্চিতি, দেনাদারের সমাপনী যে, তারপর কুইন সঞ্চিতি, কুইন সঞ্চিতি করলে সমাপনী কুইন সঞ্চিতি 7,000 এই পাশে বসে, কারণ আমরা জানি এখানে বসে। এইভাবেই করতে হবে। 7 কত? 13,000, 13,000 আর 5 4 5 থাকে 8,000। এই 8,000 এর নামটাই কি বক্স আকারে লিখে দিবেন। এটাই হচ্ছে আমার কি কি চাইছে? লাভ ক্ষতিতে কুইন। তাহলে আপনি কি এতটুকু বুঝছেন? আমি যা পড়াইছি তা একদম যেভাবে পড়াইছি এভাবে এটা করতে হবে। একদম আমি রিটেনের জন্য এভাবে যা পড়াইছি, আমি আবার বলতেছি তোমাদেরকে, আমি এটা যা পড়াইছি যেভাবে পড়াইছি তোমাদেরকে এটাই পড়তে হবে। একদম যেভাবে পড়াইছি তোমরা এভাবে করবা। কোনো সূত্র মুখস্থা বা কোনো সাইড মুখস্থা কোনো কিছু করার দরকার নাই। কোনো কিছু মুখস্থ করা, আমি আবার বলছি এভাবে পড়াইছি। আমি আবার বলছি এই ম্যাথ গুলা আমি তোমাদের এই সব আমি সলভ করাইছি।
আমি যেভাবে সলভ করাইছি কুইনের উপরে সেভাবে সলভ করে দেবে পরীক্ষা হলে। একদম আমি যেভাবে সলভ করাইছি পরীক্ষার হলে সেভাবে সলভ করাবে, এটা কঠিন কিচ্ছু না। আমি আবার বলছি, আমি যেভাবে সলভ করাইছি পরীক্ষার হলে তোমরা সেভাবে সলভ। এখন যদি তোমরা আমাকে বলো স্যার এই ম্যাথ আবার পুনরায় সলভ করলাম, তাহলে আমি বলবো পুনরায় তুমি ক্লাসটা দেখে নাও। আমার ভাইয়া রিটেনের খেলাটা হচ্ছে তোমাকে তোমার মানে কিভাবে অ্যান্সারটা করতে হবে এটা বোঝা। ওকে, কিভাবে আনসারটা করতে হবে। ওকে, কিভাবে অ্যান্সারটা গ্রুপে হচ্ছে ভাইয়া গ্রুপে কতটুকু গ্যাপ যতটুকু থাকবে এটা ভালোই জায়গা থাকবে। আমি গ্যাপ কতটুকু থাকে এটা নিয়ে একটা রিটেন শিট আজকে বানাবো, প্রমিস করলাম বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, রিটেন শিটটা বানাবো। এখন আমি তোমাদের কাছে এই হচ্ছে ব্যাপার। তো আমি এই কুইনের উপরে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, এটার উপর আমি ক্লাস নিয়েছি, তোমরা একটু সমাধান করো। আমি রিকোয়েস্ট করে বলতেছি তোমরা এগুলো একটু সমাধান করো। আমি কিন্তু উইদাউট এমসিকিউ সলভ করেছি, আমি আবার বলছি উইদাউট এমসিকিউ তে আমি তোমাকে সলভ করাইছি। তুমি এগুলা যদি আমার সলভ করো, তুমি উইদাউট এমসিকিউ তে সলভ করাইছি, ঠিক আছে। এখন তোমাদের আরেকটু বলো তো আমাদের কি কি বাকি, এটা তোমরা করে নিবা। তোমাদের এগুলো আমি সলভ করাইছি উইদাউট এমসিকিউ সলভ এটা তোমরা করবা। তোমাদের এইচডব্লিউ দিলাম, এটা আমরা যারা ক্লাস করোনি তোমরা এগুলো সলভ করবা। এখন আমি তোমাদেরকে আরেকটা কাজ করব, রিটেনের জন্য কিছু এমসিকিউ তৈরি করব, যেগুলো আছে আমি তোমাদের খাতায় যেরকম লিখতে হয় ওরকম তৈরি করে দিব। আমি আজকে রাত্রেই বসবো, বসে কিছু রিটেনের এমসিকিউ তৈরি করব, যে এমসিকিউ গুলা তোমার কোনো কাজে লাগবে, যেগুলা তোমাকে সলভ করতে হবে, এরকম কঠিন কিছু দিব। ওকে ওকে, করি না, এই ক্লাসগুলো করবা। আচ্ছা এবার এখন শোনো, আমি আমি সত্য কথা বলতে টু বি অনেস্ট আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ঘোলা দেখতেছি। এই যে এই ড্রেস পরে সকালে 11টার সময় বেরোছিলাম, এখন এই ড্রেস পরা, আজকে জানো অনেক ইয়ে হয়েছে। কিন্তু আমি এখন আর আসলে মানে ক্লাস নিতে পারতেছি না। তোমাদের কাছে অনুরোধ করতেছি তুমি এটা সব দেখলে সমাধান হবে। তো বারটা মনে হয় বাকি আছে তোমাদের, আগামীকাল একটা ম্যারাথন ক্লাস দিব, সেখানে তোমাদেরকে 2022-23-এর কোশ্চেন এবং 21-22-এর কোশ্চেন গুলো সমাধান করাবো, সাথে কিছু স্পেশাল ট্রিক্স শেখাবো। এটার মাধ্যমে রিটেন ক্লাস শেষ হবে। আজকে আর রাতে পাচ্ছি না, আমি বাকিগুলো কালকে করবো। ওকে, এখন করতে বাকি যে টপিক গুলো বাকি আছে কালকে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এই টপিক গুলো নিয়ে আমি কালকে তোমাদেরকে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাকছে, একটা ম্যারাথন ক্লাস নেবো আমি রিটেনের উপরে। ম্যারাথন ক্লাসে কি থাকবে, থাকবে এই টপিক গুলো থাকবে, আর বাকি আছে যে টপিক গুলা, যেমন তোমাদের উৎপাদন ব্যয় নাকি দেখি বাকি আছে, ব্যাংক সরঞ্জাম বিনিময়, এইগুলো পড়াবো। মানে যেগুলো বাকি আছে এগুলো পড়াবো কালকের ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আমি মানে শরীরের দিকে বের দিচ্ছি না এটাই আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু রেস্ট নিই। আমি বাকি যে টপিকস আছে আমাকে কে জানাবা, যে টপিকগুলো বাকি আছে কালকে আমি বলাবো। এমডি শফিউল ইসলাম, তুমি আমাকে জানাবা কোন কোন টপিক বাকি আছে, ঠিক আছে, একটু জানাবা, ঠিক আছে। ওকে, এখন বলতে যত প্রয়োজন চিন্তা হচ্ছে, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। তোমাদেরকে আমরা 3টার এক্সাম নেবো র্যাপিড ফায়ারের জন্য, 1 2 3। এই 3টা এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড 120 200-র মধ্যে আসবে, তাদেরকে আমরা র্যাপিড ফায়ার হিসেবে ঘোষণা করে তাদেরকে আলাদা করে ফেলবো। কারণ যারা ভালো করে পড়তেছে আমরা 5 সপ্তাহ মতো টাইম দিব। এই পরীক্ষা যারা ভালো করবে তারা তাদেরকে আমরা আলাদা করে রাখবো। কেন আলাদা করে কেন রাখবো, ওদেরকে একটু ভালোভাবে গাইড দেবো। তো তুমি যদি এইটার মধ্যে আসতে চাও, ভালো করে পড়াশোনা করো। কারণ তুমি আমাকে বলবা ভাই তাহলে সবাইকে দেবেন না কেন, যারা টপ করবে 200-র মধ্যে আসবে তাদেরকে দিবে, এটা আমাদের টার্গেট। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলতেছি, এই সুবিধাটা পেতে হলে প্রতি বছরে সবাই দিয়ে থাকে, আমরাও দিচ্ছি। মানে ব্যাচ, যে ব্যাচ গুলো একটু প্রথম দিকের থেকে স্বাভাবিক, এই ব্যাচের একটু কি থাকে জোর থাকে, তো তুমি এর মধ্যে আসো। তুমি কেন তুমি তুমি তো এর মধ্যেই না আসতে পারো, তুমি ঢাবিতে কেমনে যাওয়া, তুমি টপ 200 মধ্যে না আসতে পারো, ঢাবিতে কেমনে যাওয়া, ব্যাপারটা এরকম না। তো এই কোশ্চেন আমি করতেছি, সত্যি কথা বলতেছি কোশ্চেন খুবই কঠিন হবে, বিশ্বাস করো। কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলে হবে। আমি যত অসুখ থেকে আজকে কোশ্চেন করবো, এবং তোমাদের রিটেনের জন্য কিভাবে রিটেনটা পরীক্ষা দেবো একটা খাতা বানাবো, এভাবে রিটেন একটা ফরম্যাট তৈরি করে দেবো, এবং আমি 3 সেট কোশ্চেন বানাবো আজকে, আমি আর রায়হান দুজনে বসে। যে কোশ্চেনগুলো যারা টপ করবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, এভাবে অন্য ভার্সিটি কেন্দ্র করে আমরা বানাবো। আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের টার্গেট, এই যে প্রথম পরীক্ষা, তারপরে আমরা নেবো রাবি গুচ্ছর জন্য। সো তোমরা পড়ো, কালকে একটা ম্যারাথন ক্লাসের টাইম কি ওই টাইমই থাকবে নাকি চেঞ্জ করবো, আমাকে সন্ধ্যায় দেবো, আমি জানাবো, এটা কোনো সমস্যা নেই। এটা ম্যারাথন ক্লাস নিয়ে কালকে রিটেন শেষ হবে ইনশাল্লাহ। তো কালকে রিটেনটা ক্লাসটা অনেক বড় হবে। এবং আমি আবার বলছি একজন বলছে যে ভাই মডেল টেস্টের সাথে যে উত্তরপত্র রিটেনের জন্য তেমনই হবে না। হ্যাঁ, রিটেন ওরকম দেওয়া হবে, কিন্তু কতটুকু জায়গা থাকবে এতটুকু। সেকেন্ড টাইমের যে এক্সাম ব্যাচ আছে, জি আমরা ইনশাল্লাহ সেকেন্ড টাইমের জন্য এক্সাম দিব, আর ইউজিএসটির জন্য যা টার্গেট। ওকে ফাইন, ঠিক আছে। কার্যপত্র থেকে প্রশ্ন আসে লিখিত, না প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি এতটুকু সরি বলতেছি এতটুকু ক্লাস নেওয়ার জন্য। আমি আগামীকাল ক্লাসটা অনেক বেশি নেব, যে বেশি ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো রিটেন প্রিপারেশন শেষ হবে, এবং সেখানে তোমাদেরকে আমি 21 22 এবং 22 23-এর কোশ্চেন অ্যানালাইসিস প্লাস যে টপিক বাকি আছে সেগুলো পড়াবো। আসসালামু আলাইকুম। রাবি এবং গুচ্ছের
ব্যাচ রাবি গুচ্ছ ব্যাচ কখন থেকে শুরু হবে? এটা তোমাদেরকে জানাবো। ১৬ তারিখের পর থেকে শুরু হবে। তোমাদেরকে আমরা রুটিন দিয়ে দিব। আগে রিটেন শেষ হলে রুটিন দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সবাইকে।